আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বায়োইনফরমেটিক্সের বিভিন্ন টুলস, বায়োইনফরমেটিক্সের বিভিন্ন সার্ভার, বায়োইনফরমেটিক্সের বিভিন্ন অ্যাপস যেগুলো দিয়ে বায়োইনফরমেটিক্সের বিভিন্ন কাজগুলো করা হয় সেই রিলেটেড আমরা কথাবার্তা বলছিলাম খুবই সংক্ষেপে, যে এই অ্যাপস, এই টুলস, এই সার্ভারগুলো দিয়ে আমরা এই কাজগুলো করতেছি। তো আজকে একটু বিস্তারিত, এই ভিডিওতে আমরা একটু বিস্তারিত জানবো। সো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখি যে বায়োইনফরমেটিক্সের ডেটাবেস যেগুলো ছিল, সেখানে এনসিবিআই ছিল। আপনারা গুগলে এনসিবিআই লিখে সার্চ দিলে এটা আসবে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, এটা আসবে। এখানে পাবমেডও ইনক্লুড করা আছে, পাবমেড ইনভলভ আছে। মানে এখানে পাবমেডে গেলে রিসার্চ পেপার ডাউনলোড করতে পারবেন যেগুলোতে পাবমেড ইন্ডেক্সিং আছে। সো আমরা ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, এনসিবিআই, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা ভিতরে যাব। এই যে এটা মেইন ফ্রন্ট পেজ। সো এই জায়গা থেকে আমাদের কাজ পরিচালনা করা লাগে। সো এইখানে দেখেন যে অল ডাটাবেস সিলেক্ট করা আছে। এইদিকে দেখেন যে অল রিসোর্সেস, কেমিক্যালস, বায়ো অ্যাসেস, data and software, DNA, RNA, domains and structure, gene and expression, genetics and medicine, genomes and maps, homology, literature, protein, sequence analysis, taxonomy, training, tutorial, ভেরিয়েশন, এক্সেপ্ট আরো অনেক কিছু আছে। এখানে পাবমেড আছে, পাবমেডে গিয়ে ডাউনলোড দিতে পারবেন। ব্লাস্ট আছে, নিউক্লিওটাইড, জিনোম, এসএনপি, জিন, প্রোটিন, পাবক্যাম, কেমিক্যাল ডাউনলোড করতে পারবেন। তো এই জিনিসগুলো এই জায়গার ভিতরে ইনভলভ আছে। সো আমরা যদি কোনো একটা প্রোটিন রিলেটেড কাজ করতে চাই, বা প্রোটিন নিতে চাই, বা জিন নিতে চাই, জিন নিলে জিন সিলেক্ট করে সেটার কোন কোন কোনটার জিন নিতে চাই, সেই প্যাথোজেন বা সেই নামটা ইন্ডিকেট করে দিতে হবে। যে আমরা মেনজিফেরা ইন্ডিকার যে কোনো একটা জিন নিতে চাই, ম্যাঙ্গো এর সাইন্টিফিক নেম মেনজিফেরা ইন্ডিকা। সো এইটার আমরা স্পেসিফিক একটা জিন নিয়ে কাজ করতে চাই। সো জিন সিলেক্ট করে মেনজিফেরা ইন্ডিকা জিন সিলেক্ট করে এখানে মেনজিফেরা ইন্ডিকা বা রালস্টোনিয়া মেনজিফেরা ইন্ডিকা, বা আমরা কোনো একটা প্যাথোজেনের ডিজিজ ক্রিয়েটকারী ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, ভাইরাল প্যাথোজেন নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, জিন জিন মেনজিফেরা ইন্ডিকার আমরা জিন দিছি। সো এখানে অনেকগুলো রেজাল্ট আসছে, 54,636টা রেজাল্ট আসছে। তো এইখান থেকে আমরা জিন যে কোনো একটা সিলেক্ট করে আমরা সেটা ডাউনলোড করে কাজ করতে পারবো। যেমন দেখেন ইথিলিন রেসপন্স সেন্সর 1, এই জিনটা। সো আমি এই জিনটাই ডাউনলোড করবো। সো আপনি ফুল জিনও ডাউনলোড করতে পারেন, আবার ওই জিনটার এই সিকোয়েন্স থেকে এই সিকোয়েন্স, কোন সিকোয়েন্স থেকে কোন সিকোয়েন্স পর্যন্ত ডাউনলোড করতেছেন ওটা স্পেসিফিকভাবে এখানে লিখে দিলে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড ডেটাবেস, জিন সিকোয়েন্স, জিন সিকোয়েন্স দিলে প্রোটিন সিকোয়েন্স, ট্রান্সক্রিপ্ট সিকোয়েন্স দিলে ট্রান্সক্রিপ্ট সিকোয়েন্স। সো আমরা জিন সিকোয়েন্স ডাউনলোড করবো। ডাউনলোড your file downloading.
সো আমাদের ফাইল এখানে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখানে মূলত হচ্ছে আমাদের এই যে মেনজিফেরা ইন্ডিকার মেনজিফেরা ইন্ডিকা ম্যাঙ্গো এর এথিলিন রেসপন্স সেন্সর জিনটা আছে। এই জিনটা আমরা ডাউনলোড করলাম। আরও অনেক জিনিস আছে, সেগুলো আমরা ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পর আমাদের কাজ করতে হবে। এখন যদি আমরা প্রোটিন ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রোটিন সিলেক্ট করে দিতে হবে। প্রোটিন হচ্ছে নিচের দিকে, এই যে প্রোটিন আছে, প্রোটিন সিলেক্ট করবে। প্রোটিন সিলেক্ট করার পর সেই আমাদের নেমটা লিখে দিতে হবে যে আমি কোনটা প্রোটিন নিতে যাচ্ছি। আমরা কোনো ফ্রুটসের, কোনো হিউম্যান, আমরা কোনো অ্যানিম্যালের অর হিউম্যানের অর কোনো প্যাথোজেনের আমরা প্রোটিন নিতে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে হচ্ছে লিখে দিতে হবে আমি ধরেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, VIRUS, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের আমি হচ্ছে প্রোটিন সিলেক্ট করবো। তো এখানেও অনেক রেজাল্ট আসছে, প্রায় 7,273টা রেজাল্ট আসছে। সো এখান থেকে আমরা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারবো আমরা কোন স্পেসিসের জন্য নেব, অ্যানিম্যাল আর ভাইরাসের ক্ষেত্রে নিব। সো আমরা যেহেতু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়েছি, তো অবশ্যই অ্যানিম্যাল, অবশ্যই হিউম্যানের ক্ষেত্রে আর কি। তো আমরা কি সোর্স ডাটাবেসটা পিডিবি থেকে নিব, নাকি ইউনিপ্রড সুইসপ্রড থেকে নিব, বা রেপ সিকোয়েন্সটা নিব? সাপোজ আমি এভাবে সিলেক্ট করে দেবেন ইউনিপ্রড, সে এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারবে। দেন এইদিকে হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এখানে অর্গানিজম হিউম্যান। সো হিউম্যানের ক্ষেত্রে দেখেন 6,051টা রেজাল্ট আসছে। তো আমরা তারপর হচ্ছে আলফা প্যাপিলোমা ভাইরাস, হোমোস্যাপিয়েন্স অর্গানিজম আর কি, অর্গানিজম আমরা হোমোস্যাপিয়েন্স দিব, মানে মানুষের হচ্ছে প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রে অর্গানিজম হোমোস্যাপিয়েন্স আমরা সিলেক্ট করে দিলাম। এবং এখানে আমরা সোর্স ডেটাবেসটা ইউনিপ্রড দিয়ে দিই। তাহলে দেখেন আমাদের অনেক রেজাল্ট কমে গেছে, 7,273 থেকে দেখেন 6টা রেজাল্ট আসছে, 6টা রেজাল্ট। সেখান থেকে আমরা যে কোনো একটা ডাউনলোড করে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। আমরা এভাবে স্পেসিফিকভাবেও করতে পারি। কাস্টমাইজ করার অপশন আছে। সো আমরা রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড লেন্থটা 200 থেকে 400, 400 থেকে 600 বা এরকম সিলেক্ট করে দিতে পারি, কিংবা ডেট, রিলিজ ডেট লিখে দিতে পারি, কিংবা মলিকুলার ওয়েট লিখে সার্চ দিতে পারি, রিভিশন ডেট এইসব লিখেও আমরা হচ্ছে স্পেসিফিকভাবে ওই প্রোটিনটাকে নিয়ে আসতে পারি। সো প্রোটিন একটা ডাউনলোড দিব। সাপোজ এই সামনের প্রোটিনটাই আমরা এখন ডাউনলোড দিব। সো একটু লোড হচ্ছে। এই প্রোটিনের ক্ষেত্রে দেখবেন যে এখানে অনেক কিছু ইনক্লুড আছে, যেমন লোকাস, কোথায় থাকে, অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স কত, 222টা। দেন ডেফিনেশনের মধ্যে হচ্ছে এটা কীরকম দেখতে থাকে, অ্যাক্সেশন নাম্বার, একটা ইউনিক আইডি নাম্বার। দেন আরও অনেক কিছু এখানে ইনভলভ আছে। সো নিচে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে পাস্তা ফরম্যাট, অর্থাৎ প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের যে ফরম্যাটটা, সেটা হচ্ছে পাস্তা সিকোয়েন্স, পাস্তা ফরম্যাট আকারে থাকে। সো আপনারা পাস্তাতে ক্লিক করলে এখানে এটা দেখতে পাবেন, পাস্তা সিকোয়েন্স আর কি, সিকোয়েন্সটা দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স 222টা। সো এখানে আরও কিছু জিনিস ইনভলভ আছে, যে লোকেশন, প্রোটিন অ্যাক্সেশন নাম্বার, আরও
অনেক কিছু এই জায়গায় ইনভলভ থাকে। সো ওই জিনিসটা এখন আর দেখাচ্ছে না, তো আমরা ডাউনলোড করবো আর কি। সো ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড করতে পারি, কিংবা এইখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড ফাইল, জিনপেপ, নো জিনপেপ নো, ফাস্তা করি। সো আমরা যে ফাস্টাতে ক্লিক করে ডাউনলোড করব, তাহলে এটা আমাদের জন্য ইজি হবে। সো ডাউনলোড ফাইলস, সেন্ড টু ফাইলস ফাস্তা, ক্রিয়েট ফাইল। সো এই আমাদের ডাউনলোড হয়ে গেছে ফাস্তা সিকোয়েন্সটা। ওকে, সো আমরা একটু যদি ওপেন করে দেখাই, ওকে, এই মুহূর্তে ওপেন হচ্ছে না, আমরা এটা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে এনসিবিআই, দেন হচ্ছে এটা হচ্ছে প্রোটিন ডাটা ব্যাংক, লিখে সার্চ দেবেন প্রোটিন, প্রোটিন ডাটা ব্যাংক। সো এইখানে জাস্ট যে যতগুলো প্রোটিন আছে, এই সার্ভারটা মেবি বিজি বা সার্ভার আপডেটের কাজ চলতেছে। নো সার্ভার ইজ অ্যাভেলেবল টু হ্যান্ডেল দিস রিকোয়েস্ট। ওকে, সো এটাতে মেবি কিছু একটা প্রবলেম হয়েছে, অ্যাভেলেবল না। তো এই যে প্রোটিন ডাটা ব্যাংক, এটাতে মেনলি যত ধরনের এক্সপেরিমেন্টাল প্রোটিন আছে, এখানে জাস্ট প্রোটিন, যত ধরনের এক্সপেরিমেন্টাল প্রোটিন আছে সবগুলো এই জায়গায় ইনভলভ আছে। সো এটা আর একটু ওপেন করে দেখাই না, এটা হচ্ছে বিজি বা হচ্ছে সার্ভারটা কোনো কারণে রান হচ্ছে না। সো আমরা হচ্ছে ইউনিপ্রড দেখতে পারি, ইউনিপ্রড লিখে সার্চ দিবেন। সো ইউনিপ্রড থেকেও সেম ভাবে এখানে হচ্ছে প্যাথোজেনের নাম লিখে সার্চ দিলে আপনারা পাবেন। পানামা ডিজিজ, সাপোজ আমি লিখি পানামা ডিজিজ। সো এইভাবে সার্চ দিলে এইভাবে সার্চ দিলে না পাওয়ারই কথা। পানামা ডিজিজের প্যাথোজেনটা কোনটা সেটা হচ্ছে সার্চ দিতে হবে। রালস্টোনিয়া সোলানাসিয়াম, ব্যাকটেরিয়াল উইল্ট, ব্যাকটেরিয়াল উইল্ট, ব্যাকটেরিয়াল উইল্ট, দেখি ব্যাকটেরিয়াল উইল্ট সৃষ্টিকারী উইল্ট পিঞ্জার সাপোজ। আচ্ছা, রালস্টোনিয়া সোলানাসিয়াম, আমি এটা সার্চ দিব। Xanthomus campestris, এটা সার্চ দিব না, অন্য একটা সার্চ দিচ্ছি, কারণ আচ্ছা ওইটাই সার্চ দিই, এটা না আসার কথা। ও চলে আসছে, আচ্ছা আচ্ছা। রালস্টোনিয়া সোলানাসিয়াম, রালস্টোনিয়া সোলানাসিয়াম আসছে। সো আমরা এখান থেকে হচ্ছে কতটা রেজাল্ট আসছে, টোটাল 26টা, একটা রাইসের ক্ষেত্রে একটা, আর 25টা হচ্ছে ইয়ের ক্ষেত্রে আসছে। সো এখানে এটা হচ্ছে এটা সিলেক্ট করে কাজ করতে পারি। এটা হচ্ছে হাইপোথেটিক্যাল ওয়ান ক্যারেক্টারাইজ পারি, কারণ এটা হচ্ছে আমরা যখন স্ট্রাকচারের মধ্যে যাব তখন এখানে পিডিবি স্ট্রাকচার পাবো না। পিডিবি স্ট্রাকচার যেটা নাই, অর্থাৎ এক্সপেরিমেন্টালি কাজ হয় নাই বোঝা যাবে, দেখেন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের হাইপোথেটিক্যাল প্রোটিন বা আনক্যারেক্টারাইজড প্রোটিন। সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি।
এখানে এটা সার্চ দিলাম, আর অন্য আরেকটা সার্চ দিতে পারি, বা এটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারি। এটা কিভাবে ডাউনলোড করবেন, এখানে হচ্ছে দেখেন আর যে প্রোটিনটার নেম দেখেন 1 অ্যামিনো সাইক্লোপ্রোপেন 1 কার্বক্সিলেট সিনথেস 2, জিন আছে ACS 2, organism origin sativa subspecies japonica, amino acid sequence আছে 483, notational score 5 4 out of 5, and functions হচ্ছে catalyzed করে, দেন হচ্ছে involve defense response by producing insulin, preparation infection involves in several phosphate deficiency, involves adaptation response such as lateral elongation. এখানে হচ্ছে taxonomy-তে আমরা যেতে পারি, taxonomy. So it is a recommended name, EC number, short names. Okay, then আমরা PMC processing, PMC processing এ যেতে পারি। এখানে যাওয়ার পর এখানে তেমন কিছু নাই, এক্সপ্রেশনে যেতে পারি। এক্সপ্রেশন, how they express, okay, sorry, interaction. So interaction দেখেন যেখানে প্রোটিন ইন্টারাকশন ডাটাবেজ, অর্থাৎ আমাদের যে এই প্রোটিনটা অন্য প্রোটিনগুলোর সাথে সঙ্গে হচ্ছে কীভাবে ইন্টারাক্ট করতেছে সেগুলোটা আমরা এখান থেকে দেখতে পাবো স্ট্রিং এর মাধ্যমে। সো ইন্টারাকশন বললাম যে এটা স্ট্রাকচার, এখানে হচ্ছে আলফা ফোল্ড দিয়ে হোমোলজি মডেলিং স্ট্রাকচার দেওয়া আছে, যে আলফা ফোল্ড ডিবি SMR দিয়ে হচ্ছে 3D স্ট্রাকচার এখানে পাবো। মডবেস আমরা এখানে সার্চ দিয়ে পেতে পারি। ফ্যামিলি অ্যান্ড ডোমেইনস রিলেটেড, এখানে কিছু সার্ভার দেওয়া আছে, প্রসাইট, পিফার্ম, প্যান্থার, জিন3D, CDT, ইন্টারপ্রো। সো এইগুলোতে গেলে ভিতরে এগুলোর লিঙ্ক দেওয়া আছে, এগুলোতে আমরা যদি ক্লিক করি সেখান থেকে আমরা প্রোটিনের ফ্যামিলি এবং ডোমেইনটা পাবো আর কি। সিকোয়েন্সটা কমপ্লিট, এখানে বলছে ম্যাথস, লাস্ট আপডেট কবে হয়েছে, লেন্থ কত, রিলেটেড কথাবার্তা আছে। সিকোয়েন্সটা আমরা ডাউনলোড করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। দেন আছে সিমিলার প্রোটিন নয়, তো সিকোয়েন্সটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে কপি করে আমরা এটা পরবর্তীতে নোটপ্যাড বা বিভিন্ন জায়গায় আমরা রাখতে পারবো। সো এই যে সিকোয়েন্সটার মেইন অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার, এটা হচ্ছে লোকাস, এটা হচ্ছে প্রোটিন নেম, এটা হচ্ছে অর্গানিজম, আর এই সাইটিভা সাবস্পিসিস জাপোনিকা। দেন হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। সো এগুলো রিলেটেড, এটা ভার্সন মেবি, সো দিস ইজ ভার্সন 1। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা এগুলো থেকে ডাটা ট্র্যাক করতে পারি। ওকে, সো আমরা আমরা এই জায়গায় ছিলাম, আমাদের হচ্ছে পিডিবি, EMBL অ্যান্ড সিম্পল জিন ব্যাংক, এগুলো দেখালাম সেম ওয়ে। এগুলো থেকে আমরা হচ্ছে সেম ভাবে হচ্ছে প্রোটিন বা জিন, নিউক্লিয়েটেড, এগুলো হচ্ছে আমরা রিট্রাইভ করতে পারবো, কালেক্ট করতে পারবো ওই ডেটাবেসগুলো থেকে। সো আমরা যাব হচ্ছে নেক্সট, যে আমরা বিভিন্ন সার্ভার বা টুলসগুলো নিয়ে কথা বলছিলাম, ওইগুলো নিয়ে কথা বলবো আজকে। সো প্রোট প্যারাম দিয়ে আমরা ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ বা ক্যারেক্টারাইজেশন ডিটারমাইন করি, করা হয় বা ইনফরমেটিক্সে। সো আমরা যাব হচ্ছে
broad parame. Broad param, broad param. Okay. সো ব্রড প্যারামে গিয়ে আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে বলছে যে ইউনিপ্রোট কেবি আইডি or one protein enter one protein sequence in a single letter অর্থাৎ অ্যামিনো অ্যাসিড যে সিকোয়েন্সটা আছে সেটা এখানে পেস্ট করে দিতে হবে সাপোজ মানে এই প্রোটিনটার এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স এটা এতটুকু শুধু আমি অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা কপি করবো আদার্স যে লোকেশন প্রোটিন নেম লোকাস এক্সেশন নম্বর এগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে কপি করবো না সো এটা করে আমি এই জায়গায় পেস্ট করে দেবো দেন হচ্ছে কম্পিউট প্যারামিটারে ক্লিক করার কিছুক্ষণ পরেই কয়েক সেকেন্ড পরে তারা আমাকে রেজাল্ট দিয়ে দিবে যে এটার অ্যামিনো অ্যাসিড এত molecular weight এত theoretical PI এত অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন অর্থাৎ কোন কোন অ্যামিনো অ্যাসিড কি অনুপাতে আছে সেগুলো আমার দিয়ে দিবে অ্যালানিন আর্জিনিন অ্যাসপারজিন সিস্টিন গ্লাইসিন গ্লুটামিন হিস্টিডিন আইসোলিউসিন লিউসিন মেলাথিয়ন যে প্রোটিনগুলো আছে সরি total number of negatively charged residue কত আছে total number of positively charged residue কত আছে atomic composition কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এগুলো কি পরিমাণ আছে সেগুলো আমাদের শো করে ফর্মুলাটা কি total number of atom কতটা এক্সটিংশন কোএফিসিয়েন্ট কত সেগুলো এখানে আমাদের শো করে এস্টিমেটেড হাফ লাইফ অর্থাৎ প্রোটিনটা তার অর্ধেক হয়ে যাওয়ার জন্য কত সময় লাগে অর্ধেক জীবনের জন্য কত সময় লাগে সেটা এখানে ইনভলভ করা আছে ইনস্টেবিলিটি ইন্ডেক্স সো এটা মেনলি নির্দিষ্ট প্রোটিনটা আসলে স্টেবল কিনা এখানে লেখা থাকে সো হচ্ছে 40-এর নিচে থাকলে হচ্ছে স্টেবল হয় 40-এর উপর থেকে আনস্টেবল হয় 40-এর উপরে যেহেতু এটা আনস্টেবল এলিভেটিক্স ইন্ডেক্সটা নির্দেশ করে থার্মাল স্টেবিলিটি অর্থাৎ টেম্পারেচার সেন্সিটিভ কিনা যত বেশি এলিভেটিক্স ইন্ডেক্স বেশি হয় এটা হচ্ছে তত বেশি থার্মাল স্টেবল হয় গ্র্যাভি ভ্যালু গ্র্যান্ড অ্যাভারেজ হাইড্রোপ্যাথি এটাকে সংক্ষেপে গ্র্যাভি বলা হয় এটাও মূলত ইন্ডিকেট করে প্রোটিনটা আসলে ওয়াটার সলুবল কিংবা নাকি ওয়াটার হাইড্রোফোবিক নাকি হাইড্রোফিলিক অর্থাৎ পানি আকর্ষণ করবে কিনা বা পানির সাথে ইন্টারাকশন করবে কিনা সো গ্র্যাভি ভ্যালু যত নেগেটিভ হবে তত নেগেটিভ হলে সেটা হচ্ছে হাইড্রোফিলিক পানি আকর্ষী এবং যত বেশি নেগেটিভ হবে তত বেটার আর কি তত বেটার ইন্টারাকশন করতে পারে এই প্রোটিনটা অন্য মলিকুলের সাথে ইন্টারাকশন করতে পারে তো আমরা এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো নিতে পারবো এগুলো নিয়ে আমরা আমাদের হচ্ছে এগুলো ডকুমেন্ট আকারে আমাদের পেপারে আমরা ইনক্লুড করতে পারবো তারপর সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে সেলো সার্ভার সাবসেলুলার লোকালাইজেশন তো সেলো সার্ভার সিআরপি সেলো সার্ভার ওকে এটা সেলো ভার্সন 2.5 সেলো সাবসেলুলার লোকালাইজেশন প্রেডিক্টিভ সিস্টেম ওকে তো এখানে এসে না আপনার যদি হচ্ছে প্রোটিন হয় তাহলে প্রোটিনটা সিলেক্ট করতে হবে আপনার ডিএনএ বা নিউক্লিওটাইড হলে ডিএনএ সিলেক্ট করতে হবে তবে অর্গানিজমটা হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বা ইউক্যারিওটস কিনা সেটা হচ্ছে আপনারা যখন অর্গানিজমটা রিট্রাইভ করবেন ডেটাবেস থেকে তারপর হচ্ছে গুগল করে এটা একটু জেনে নেবেন আসলে গ্রাম পজিটিভ কিনা বা গ্রাম নেগেটিভ কিনা বা ইউক্যারিওটস কিনা হ্যাঁ এটা হচ্ছে গুগল করে আপনাদের জেনে নিতে হবে
এবং এই জায়গায় যে হচ্ছে পেস্ট দ্য কোয়েরি সিকোয়েন্স ইন পাস্তা ফরম্যাট, আমাদের যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা প্রোটিনের সেটা হচ্ছে এখানে পেস্ট করতে হবে। এবং এটার ফরম্যাটটা হচ্ছে পুরো সিকোয়েন্সটা পেস্ট পেস্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্সেশন নাম্বার, লোকাস, প্রোটিন নেম, আরও যেগুলো আছে সব পুরোটাই হচ্ছে পেস্ট করতে হবে। তো আমি আগে এটা সিলেক্ট করে এটি রিমুভ করে দিব, রিমুভ। দেন আমার এখান থেকে পুরোটাই আমার যেহেতু সিলেক্ট করতে হবে, সো আমি পুরোটাই সিলেক্ট করব কন্ট্রোল সি দিয়ে। সো এখানে গিয়ে আমরা পেস্ট করব, বা হচ্ছে আপনারা ফাইল ডাউনলোড করে আপলোড করতে পারেন, এখানে পুরো ফাইল আপলোড দিতে পারেন। দেন সাবমিট, সাবমিট দিলে সাবমিট দেওয়ার কিছু সেকেন্ড পরেই আমাদের এরকম রেজাল্ট দিবে। সো সেল ও প্রেডিকশনটা কি সাইটোপ্লাজমিকে সাইটোপ্লাজমিকে থাকার পসিবিলিটি 4.464। সো এখানে স্টার দাও, তার মানে এটাতে হচ্ছে সবচেয়ে বেশি পসিবিলিটি, ম্যাক্সিমাম পসিবিলিটি। দেন পেরিপ্লাজমিকে 0.231, inner membrane 0.168, outer membrane 0.088, extracellular 0.049। দেন এই জায়গায় আবার হচ্ছে বলে দিয়েছে সাইটোপ্লাজমিকে রিলায়েবিলিটি, এটা হচ্ছে রিলায়েবিলিটি। সো টোটাল সাইটোপ্লাজমিক রিলায়েবিলিটি এখানে উল্লেখ করছে যে অ্যামিনো অ্যাসিড সাইটোপ্লাজমিক থাকার রিলায়েবিলিটি এত, এনপেপটাইড কম্পোজিশন সাইটোপ্লাজমিকে থাকার রিলায়েবিলিটি এত, পসিবিলিটি partition sequence composition, physicochemical composition, neighboring sequence composition, সাইটোপ্লাজমিক এগুলো থাকার পসিবিলিটি এত 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 বলে হচ্ছে টোটাল রিলায়েবিলিটি এত। সব এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সাইটোপ্লাজমিকে আমাদের প্রোটিনটা থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি, রিলায়েবিলিটি বেশি বলে সাইটোপ্লাজমিকে থাকবে। এখান থেকে আমরা সেল সার্ভার দিয়ে আমরা কি প্রেডিক্ট করতে পারবো, সাবসেলুলার লোকালাইজেশন, অর্থাৎ কোন জায়গায় প্রোটিনটা আছে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রোটিনটা সাইটোপ্লাজমে আছে। তো পরের পয়েন্টে কিছু সোসো সার্ভার, যেটা দিয়ে আছে সলিবিলিটি প্রেডিকশন করবো আমরা। ওকে ওকে দেন আমরা যে সোসো সার্ভার লিখে সার্চ দিই, SOSUI, সোসো সার্ভার, SCRPER। সোসো সার্ভার আসলে এখানে হচ্ছে সোসো সাবমিট প্রোটিন সিকোয়েন্সেস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এন্টার টাইটেল, যে কোনো একটা টাইটেল দিয়ে দিবেন। সাপোজ আমি হচ্ছে আমার সাপোজ আমি লিখে দিলাম আর কি, একটা আমি লিখে দিই মোবাইল, সাপোজ মোবাইল। আমি সিকোয়েন্স লিখে দিই মোবাইল, সিকোয়েন্স লিখে দিলাম, ইন্টারিয়র সিকোয়েন্স। তো এই জায়গায় যে সিকোয়েন্সটা বসাবো আমরা, শুধু হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা বসাইতে হবে, পুরোটা না। ওকে এইটুকু, সো এটুকু বসাবো। বসানোর পর আমরা হচ্ছে টু এক্সিকিউট দ্য কোয়েরি, প্রেস দ্য বাটন এক্সিকিউট টু ক্লিয়ার দ্য ফর্ম। আচ্ছা, ক্লিয়ার করতে চাইলে আমরা এখানে ক্লিয়ার করতে পারবো, এবং এক্সিকিউট করতে চাইলে এক্সিকিউটে ক্লিক করবো। তো আমরা এক্সিকিউট করবো, এক্সিকিউটে ক্লিক করে দিই। সো আমাদের হয়তো বা সময় লাগেনি। সো আমাদের যে সিকোয়েন্সটা আমি দিয়েছিলাম, নেমটা দিয়েছিলাম সিকোয়েন্স, তো আপনার চাইলে প্রোটিনের নেমটা দিতে পারেন। তো সিকোয়েন্সটা হচ্ছে সলুবেল প্রোটিন, অর্থাৎ পানিতে মিক্সড হয় বা পানির সাথে ইন্টারাকশন করতে পারে। হ্যাঁ, সো এখানে হচ্ছে সলুবেল যে প্রোটিন, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড আমাদের টোটাল যতটা আছে 480 বা 82। সো এটা হচ্ছে ইন্ডিকেট করতেছে যে জিরোর নিচে, যত হচ্ছে জিরোর নিচে থাকবে তত পসিবিলিটিটা বেশি, মানে নেগেটিভ হবে আর কি, তত সেটা হচ্ছে সলিউবল। সো এখানে দেখে বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি জিরোর নিচে, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে জিরো ইন্ডিকেট করতেছে। তো জিরোর নিচেই বেশিরভাগ বেশি বেশি পার্টটা আছে, বেশি অ্যামিনো অ্যাসিড আছে, এটা ইন্ডিকেট করতেছে। সো এই ফিগারগুলো আমরা এখান থেকে নিয়ে আমাদের
পেপারে ইনক্লুড করতে পারি আমরা। হ্যাঁ, সো এটা ডান। এটাতে আমরা হচ্ছে প্রোটিনটা আসলে সলুবেল কিনা, সলুবেল নাকি আনসলুবেল, সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। সো এটা প্রেডিকশন করা আমাদের শেষ। আমরা সিটি সার্চ টুলে ডোমেইন প্রেডিকশন করব। সো আজকের ভিডিওতে মূলত এতটুকু পর্যন্ত আমরা আছে জানবো। বাকি এগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। সো আজকে একটু রিকল করি আমরা আসলে কি কি জানলাম। সো আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে ডেটাবেসগুলো সম্পর্কে কিছু জানছি। সো আমরা আজকে একটু বিস্তারিত জানলাম ডেটাবেস থেকে কিভাবে আমরা প্রোটিন, জিন, এগুলো সিকোয়েন্সগুলো কিভাবে ডাউনলোড করব, কিভাবে খুঁজে পাবো, কিভাবে সার্চ দিব। দেন হচ্ছে আমরা বিভিন্ন টুলস যেগুলো সম্পর্কে জেনেছি বিগত ভিডিওতে, সেগুলোতে কিভাবে কাজ করব, সেগুলো থেকে কিভাবে আমরা রেজাল্টটা পাবো, এবং সেই রেজাল্টগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারছি, আপনাদের আমি জানাইতে পারছি। সো আশা করি, আমার মনে হয় যে সবাই বুঝতে পারছেন। সো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।